বর্তমানে আমানতদারিতা নাই। আমানতদারিতা, আপনি একজনকে বিশ্বাস কইরা 10 লাখ টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, 100 টাকাই দিলেন না 10 টাকাই রাখলেন, এই 10 টাকাও তার কাছে রাইখা আপনি একটু পরে তার থেকে সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারেন না। এরকম বেঈমানদার বর্তমানে আছে না নাই? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথায় কথায় আপনারে ঠকাইয়া দিব, কথায় কথায় আপনার সাথে এত সুন্দর আচরণ করতেছে, মনে হয়েছে এই দুনিয়াতে বর্তমানে হেই মনে বড় আব্দুল কাদের জিলানী, এর মতন বড় পিসাব আর কেউ নাই। এত সুন্দর কথা বলবো আপনারে, এত সুন্দর কথা বইলা আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিবে, টাকা নেওয়ার পরে আপনাকে দেওয়ার সময় আপনাকে আর চিনবে না। এটা কিসের আলামত? বলেন, এটা কিসের আলামত? আমানতদারিতা থাকবে না। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ আলামত যে মানুষ মানুষের সাথে বেঈমানি করবে। আপনাদের সাথে মনে কেউ বেঈমানি করে না? করেনি? তাহলে এটা কিসের আলামত? আপনারা কেউর কাছে টাকা পয়সা দিয়ে ঠকছেন, এমন আসেননি? কেউ আছেন? এটা কিসের আলামত? তাহলে যে আপনারে ঠকাইছে মূলত আপনি ঠকছেন নাকি যে ঠকাইছে হ্যাঁ ঠকবো? কারণ দুনিয়া তো আর বেশি দিন থাকবে না, অচিরেই কিয়ামত হবে, অচিরেই আমি আর আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। সাময়িক, নাইলে 50 বছর আপনি কষ্ট পাইবেন আপনার এই ঠকানোর কারণে। আপনি যে ঠকছেন এই জন্য আপনি নাইলে 50 বছর কষ্ট পাইবেন, এই জন্য আপনি নাইলে আরো 10 বছর কষ্ট পাইবেন। কিন্তু 10 বছর পরে আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আপনার যত গুনাহ আছে জীবনে, এই যে দুনিয়াতে থেকে আপনি অনেক সময় ইচ্ছা করেও ভুল করছেন, অনিচ্ছাকৃতও গুনাহ করছেন, সব গুনাহ ওই বেঈমানের কান্দ দিয়া, বেঈমানের সব নেক আমল আপনার কাঁধে লইয়া আপনি যাবেন জান্নাতে, ওই বেঈমান যাইব জাহান্নামে। আপনারা খুশি না বেজা? তাহলে আপনারা যারা যারা ঠকছেন আপনারা একটা সান্ত্বনা তো পাইছেন তো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আমার নবীর কথা? বলেন, আমার কথা না আমার নবীর কথা? আমার নবী বলেছেন, যদি কেউ ঠগে আসলে সেই ঠগে নাই, সেই জিতছে। যে ঠগাইছে সে হারবে, যে ঠগাইছে ওই লোকটাই মূলত 2 দিন পরে ঠকবে। কিন্তু যে ঠকছে সে কোনোদিন ঠকবে না, সে কিছুদিন কষ্টে থাকবে, কিন্তু 2 দিন পরে এই মানুষটাই সফল হবে। আর যে ঠগাইছে, আল্লাহর কসম করে বলি, যদি কেউ কোনো মানুষকে ঠগায় থাকেন, আপনি নিজে ঠকছেন, যারে ঠকাইছেন সে ঠকে নাই। যারে ঠকাইছেন সে কি হয় নাই? ঠকে নাই। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, আমরা এই কিয়ামতের যে আলামত আমানতদারিতা থাকবে না, আমরা এই ব্যাপারে আমরা সবাই সতর্ক হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যের হকের ব্যাপারে, আমানতদারিতার ব্যাপারে কথা বলার সময় কথাটা যেন সত্য হয়, এই সবগুলো বিষয় আমরা নিজের কবরের কথা স্মরণ করে আমরা এই আমলগুলো ঠিক করব। বলেন ইনশাআল্লাহ। ঠিক করা দরকার আসেনি? সবাই দরকার। আপনি ঠকবেন, আমি যদি কারো 10 টাকা নষ্ট করি, কারো 10 টাকার ক্ষতি আমি যদি করে থাকি, আমার ক্ষতি হবে, যারটা ক্ষতি করছি তার কিছু হবে না। সে সাময়িক একটু কষ্ট পাবে, কিছুদিন পরে সে সফল হবে, কিন্তু আমি যে ঠকাইলাম এই জন্য আমি 2 দিন পরে ঠকব। এই জন্য এটা সবাই সবার জীবনে মিলিয়ে নেন, নিয়ত করেন জীবনে কোনোদিন কোনো মানুষকে আমরা আর, বলেন সবাই নিয়ত করেন, আমরা জীবনে আর কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষকে আর ঠকাবো না, কোনো মানুষের হক নষ্ট করব না, কোনো মানুষের আমানত দিলে ওই আমানতদারিটা ঠিক রাখবো, তার আমানতদারি, তার ধন সম্পদ আমরা নিজের ক্ষমতা আছে দেখা, নিজে টেকনিক করতে পারি দেখা, নিজের বুদ্ধি আছে দেখা, নিজের মেধা আছে দেখা আরেকজনকে ঠগাই দিলাম। মনে রাখবেন বাজান, আপনি যে ঠগাইছেন আপনিই ঠকবেন, এটা 100 থেকে 100% গ্যারান্টি। আপনি বাসায় যায় ডায়েরিতে লিখে রাখবেন যে আজকের জুমায় খতিব সাহেব এই কথা বলছে, দেখবো আমি তো একজনকে ঠকাইছি, আমি 2 দিন পরে ঠকি কিনা দেখবো না। এরকম আমার সাথে চ্যালেঞ্জ করে লিখতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ আপনি ঠকবেন 100% আপনি ঠকবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দেন। বলেন আমিন।